স্যার, এই যে এই লোকটাই তার বোনকে বিক্রি করতে চাচ্ছে। আপনার বোনকে কিনতে আসছি আমি, বলেন কত টাকা দিতে হবে। তুই কিনবি? তুই আমার বোনটা কিনতে চাস? তোর কাছে টাকা আছে, তুই যে আমার বোনটা কিনবি? টাকা? এই যে যত টাকা লাগে আপনি এখান থেকে নিতে পারেন। খন এতগুলা টাকা? ভাইয়া তুমি এটা কি করতেছো? তুমি টাকার লেগে হ্যাঁ কে আইলো না আইলো হের কাছে আমার বেচে দিতেছো। আমি তোমার বোন, তুমি আমার ভাই। তুমি তুমি এই কাম করতে পারো না, তুমি আমার বেচে দিতে পারো না। ভাই আমি তোমার সাথে থাকতে পারবো না, তুমি এই কামটা করো না। দেখ বোন, তোর আমি কই হন, আমার কথা হন। এই পোলায় তোর যে লাইফটা দিব, এটা আমি হাজার চেষ্টা করলেও আমি দিতে পারবো না। তোর জন্য না অনেক ভালো দিন অপেক্ষা করতেছে। তুই এই পোলার লাগে চইলা যা। আর তাছাড়াও এই টাকাগুলো দিয়ে আমার যত সমস্যা আছে না, আমি সব কিছু শেষ করে দিতে পারবো। না ভাই, আমি তোমার ছাড়া তোমার সাথে থাকতে পারবো না। তুমি কি কইতেছো? তোমারে তোমারে আমি কতটা ভালোবাসি। বাপ মা মরে যাওয়ার পরে তো তোমার কাছেই থাকি। আর তুমি তুমি কত টাকার লাগা তুমি আমার এমনি করে পর করে দিলা। বিচ্ছা দিতেছো, একটাবার চিন্তা করতেছো না যে তোমার বোনটা কেমনে থাকবে, কি করবে? এই লোকটা যদি নিয়ে আমার কোনো জায়গায় বিক্রি করে দেয় তখন? না ভাই, তুমি আমার লাগে এই কামটা করো, তুমি এই টাকাটি ফেরত দিয়ে দাও। আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। বোন, আমি তোর বড় ভাই না, আমি কি তোর খারাপ চাই? এই পোলার লগে গেলে তুই অনেক সুখে থাকবি, যেটা তুই আমার লগে থাকলে জীবনেও পারবি না। তুই এই পোলার লগে চলে যা। দেখেন, আপনার যদি মনে হয় আপনার বোনকে আপনি বিক্রি করবেন না, আমাকে বলেন, আমি টাকা নিয়ে চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই। না না স্যার, যাইবো বোন, তুই যা। ভাই তুমি আজকে যে কামটা আমার লগে করলা না, দেখো এর বিচার একদিন তোমার হইব। আল্লাহ তোমার এই বিচার করবো। তুমি তোমার নিজের বোনটারে টাকা লেগে বেচে দিছো না, একদিন বুঝবা, একদিন বুঝবা কাইন্দেও তুমি কুল পাবা না। তুমি একদম ভয় পেও না, তুমি আমার সঙ্গে চলো, ভালো থাকবে। যে লাইফটা তুমি ডিজার্ভ করো সেই লাইফটাই আমি তোমাকে দিব, চলেন। বাহ, এই ড্রেসে তো আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনি সত্যি করে বলুন তো, আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? সত্যি বলতে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, এ কারণেই মূলত তোমার সঙ্গে এই কাজটা আমি করেছি। কি? আপনি কি আমাকে চিনতেন? কখনো দেখছেন? হ্যাঁ, আমি তোমাকে এর আগে দেখেছি তো। মানে আমি অফিস দিয়ে বাড়িতে ফেরার সময় অনেকবার তোমাদের ওই বস্তির ওখানে তোমাকে আমি দেখেছি। ওই যে মানুষ বলে না, প্রথম দেখাতেই ভালো লেগে যাওয়া, তোমাকে যেদিন আমি প্রথম দেখি না সেদিনই তোমাকে আমার ভালো লেগে যায়। এরপরে অবশ্য অনেকবার আমি তোমাকে ফলো করেছি, তুমি হয়তো খেয়াল করোনি। আমাকে সত্যি করে বলুন, আপনি আমার ভাইয়ের কাছ থেকে কেন কিনে নিয়ে আসছেন? নিশ্চয়ই আমাকে অন্য কথা বিক্রি করে দিবেন, তাই তো? আরে না না, কি বলছো তুমি? আমি তোমাকে অন্য কোথাও বিক্রি কেন করব? আর আমি তোমাকে তোমার ভাইয়ের কাছ থেকে কিনে আনিনি, বলতে পারো আমি তো শুধুমাত্র তোমার জীবন বাঁচিয়েছি। কি? আপনি আমার জীবন বাঁচিয়েছেন মানে? বলছি, ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে অফিস থেকে যাওয়া আসার সময় মাঝে মধ্যে আমি তোমাকে দেখতাম। একদিন আমি অফিস থেকে বাড়িতে ফেরার সময় তোমার ভাইকে দেখতে পাই, আর আমি দেখতে পাই যে তোমার ভাই জুয়া খেলতে বসে তোমাকে বাজি ধরেছে, এবং আনফরচুনেটলি তোমার ভাই জুয়া খেলে হেরে যায়। এরপর তোমার ভাইয়ের সঙ্গে যারা ছিল তারা তোমার ভাইকে বলে যে তোমার ভাই যেন তোমাকে তাদের কাছে বিক্রি করে দেয়, আর যদি তারা তোমার ভাইয়ের কাছ থেকে তোমাকে নিতে না পারে তাহলে তারা তোমার ভাইয়ের নামে কেস করবে। এই কথাটা আমি শুনতে পারি, তখনই আমার মনে হয়েছিল যে কিছু একটা আমার করা দরকার। আর তাছাড়া তুমি নিজেই দেখো না, আজকে আমি যদি টাকাগুলো দিয়ে তোমার জীবনকে না বাঁচাতাম তাহলে তোমার ভাই হয়তো অন্য কারোর কাছে তোমাকে বিক্রি করে দিত। তখন তোমার জীবনের অবস্থা কি হতো একটাবার ভেবে দেখেছো? তোমার জীবনটা একদম নষ্ট হয়ে যেত। কি বলতেছেন আপনি? আমার ভাই আমাকে বিক্রি করে দিতে চাইছিল? মানে এটা তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। যে ভাইকে আমি এতটা ভালোবাসতাম, যে ভাইকে আমার নিজের জীবনের থেকেও বেশি আগলে রাখতাম, আর সেই ভাই নাকি আমাকে বিক্রি করে দিতে চাইছে সামান্য করে টাকার জন্য। আর আপনি কি না আমাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন, আর আমি আপনাকে কতটা খারাপ ভাবলাম। আমি দুঃখিত। না না, আমার কাছে এভাবে মাপ চাইতে হবে না। সত্যি তো এটাই যে আমি আপনাকে অনেক বেশি পছন্দ করি, আর
আমি চাচ্ছিলাম যে আপনাকে নতুন একটা জীবন উপহার দিতে, আপনার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে দিতে। এ কারণে আমি আপনার ভাইকে এতগুলো টাকা দিয়ে আপনাকে আমার কাছে নিয়ে আসি। যদি আপনি কিছু মনে না করেন, আমি আপনাকে বিয়ে করতে চাই, কারণ আমি আপনাকে অনেক দিন ধরেই পছন্দ করি। কি আপনি আমাকে বিয়ে করতে চান? আমার মতো একটা মেয়েকে আপনি কেন বিয়ে করতে চান? আপনি না আমার থেকে আরো হাজারটা সুন্দর মেয়ে পাবেন, আমাকে কেন? দেখেন, আমি জানি আপনি অনেক ভদ্র একটা মেয়ে, আর আপনি যদি আমার জীবনে আসেন, আমার সংসারটাকে আপনি সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। যেভাবে আপনার নেশাগ্রস্ত ভাইকে আপনি সেবা যত্ন করতেন, আপনার ভাই আপনাকে এত মারধর করার পরও আপনি কখনো আপনার ভাইকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করেননি। আমি জানি আপনি যদি আমার সংসারে আসেন, আমাকে বিয়ে করেন, তাহলে আমি আপনার সঙ্গে অনেক ভালো থাকবো, আপনার জীবনটাও সুন্দর হবে, আমার জীবনটাও সুন্দর হবে। আমাকে কি বিয়ে করবেন আপনি? আপনার কোনো আপত্তি নেই তো? যে মানুষটা আমার জীবন বাঁচাইছে, যে মানুষটা এটা ভাবে যে আমি তার জীবনটাকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো, তাকে কিভাবে আমি না করি? আমি আপনাকে বিয়ে করব। ঠিক আছে।